তাহলে শাস্ত্রে বললেন যে ভক্তির ধর্ম কি ভগবতকে সেবা দিয়ে গ্রহণ করা, তাই তো? আমরাও তো সেবা দিই ভগবানকে। কি সেবা দেন আপনারা? কি সেবা দেন বলুন? গোবিন্দকে সেবা দেন তো? কি? চিনি বাতাসা, নকুল দানা দেন? নকুল দানা দেন না তো? এই ওটা বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করবেন। কটা করে দেন নকুল দানা? দুটো। দেখুন, ভগবানকে আমরা সেবা দিই নকুল দানা, আমরা কবার খাই দিনে? তার কোনো শেষ আছে? কতবার খাই তার কোনো গুণাগুণই নেই। আর ভগবানের দুটো নকুল দানা, তাও হয়তো কবার কবার দেন? একবার। আমার একটু হাত তুলে দেখান তো কবার দেন। আচ্ছা, মনে করুন দুটো নকুল দানার পরে যদি আরেকটা বেশি পড়ে যায়, কি করেন? তাহলে ভাবুন, এই হচ্ছে আমরা ভগবানকে ভালোবাসি, আবার আমরা গর্ব করি আমরা বড় ভক্ত। অত সহজ নয়। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু নামানির মানদেন কীর্তনীয় সদা মাতৃবৎ পরবারেষু পরদ্রব্য শুলাস্ত্রবাদ আত্মবাদ সর্বভূতেষু জপার সাথে সকর্মী। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। হ্যাঁ, আজ দেখুন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পায় সেটাই ভগবানকে সেবা দেয়। যেই না লালা এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে অনেক রত্ন একটা পুটুলি বেঁধে, হিরে জহরত, মুক্তা, সোনা, গহনা, পান্না, চুনি, পাথর একটা সুন্দর পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। ভিখারি বলছে, বাবু এগুলো কি? অনেক মূল্যবান রত্ন আছে, তুমি নিয়ে যাও। এগুলো দিয়ে কি হবে? কেন? তুমি আমার মতো ধনী হবে। বেশ, মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা। কিছুটা পথে যাবার পর সেই পুটুলিটা হাতে করে নিয়ে মা বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে পিছন থেকে লালা দেখছে যে সে ওই দামি রত্নগুলো ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এ তুমি কি করলে? বাবু, আমি তো আপনার কথা মতো নিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে কে যেন আমায় পিছন থেকে বলল, ভক্ত, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? তুই কি ধনী হতে চাস? না রে, ওগুলো নিয়ে যাস না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস সেটাতেই আমি খুশি। আমি তো রাজভোগ চাই না, ফেলে দে, আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোদ যেমন তোর ভিখার অন্ন তেমন। বিদুরের খোদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমায়। ও সেবা দিতে ভুল করিস নে আমায়। বললেন, ওই মোহভরে যদি ডুবে যাস তাহলে তুই গোবিন্দকে ভুলে যাবি। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওরে, তোরা যতটুকু সেবা দিবি, যেটুকু দিবি, বিদুরের খুদ অন্ন যদি সেবা করতে পারি, শবরীর এঁঠো কুল যদি খেতে পারি, সুদামার আনা শুকনো চিড়ে যদি খেতে পারি, তাহলে তোর দেওয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা তন্ডুল কেন আমি নেব না? হ্যাঁ? আমার তো রাজভোগের দরকার নেই। আছে কি? ভগবানকে রাজভোগ দিয়ে পাবেন আপনি? অমৃত সোধা খাওয়িয়ে তাকে নিজের বশ করতে পারবেন? হরি বল। ভগবানের একটা দুর্বল জায়গা কি জানেন মা? ভগবান সব সইতে পারে, পারে না দুটো জিনিস, এক কারোর মনের অহংকার, আর কোন ভক্তের চোখের জল। মাত্র দুফোঁটা নয়ন বাড়ি যদি কেউ বরিশন করতে পারে, হাজার অপরাধ থাকলেও। ভগবান বললেন,
আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে দুটি করে নয়ন দিয়েছি। সংসারের নিজের সুখের জন্য সারা জীবন ধরে প্রতিদিন আমার চরণে কাঁদে, ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। কিন্তু কোন ভক্ত যদি নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য যদি মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে আমার কাছে, নিজের মানে আমি, আমার জন্য, আমার মানে এই দেহটা আমি নয়, এই যে নিঃশ্বাস প্রশ্বাস এটাই হচ্ছে আমি। আমি যদি মরে যাই, সবাই আপনারা আমাকে ভালোবাসেন তাই না? আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এই যে বহির জগতের দেহটা এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি মানে কি এই দেহটা নয়। যখন চলে যাব আমার দেহটা পড়ে থাকবে, হাত থাকবে, চোখ থাকবে, তাই না? দেহ থাকবে, মাথা থাকবে, কান থাকবে, নাক থাকবে, কিন্তু যাবে কে? যাকে কেউ ধরে রাখতে পারে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কখন চলে যাবে কেউ জানে না। সে দিনেই বা রাতে, যখন তখন মালিক বলবে ঘর খালি করো বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। অসার দেহ পড়ে থাকবে, তুমি চলে যাবে। তাহলে এত সুন্দর মানব দেহটা পেয়েছো, ভগবানের দেওয়া ঘরে তুমি বাস করছো, সময় হলে ঘর ছাড়তে হবে। তাহলে যে জন্য এসেছিলে মরতে, সেই চিন্তা করো, একবার তাকে ভালোবাসো, পথ যাবার পথটা একবার পরিষ্কার করো। তাই বলছি, ওরে রাজভোগের দরকার নেই, যদি একবার বদনে নাম করি শুধু ফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারো, আর কিছু করতে হবে না, আর কিচ্ছু দরকার নেই। সেটারই আমাদের সময় হয় না, অহংকারে জর্জরিত হয়ে। অহংকার ছিল কার? হিংসা ছিল কার মা? এই জগতে আমাদের সবার হিংসা আছে। একটু বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? কি? সবার মধ্যে হিংসা আছে। আর হিংসা যত সময় থাকবে তত সময় ভক্তি প্রবেশ করতে পারবে না, কৃষ্ণ প্রেম জাগরিত হবে না। এটাকে দূর করতে হবে। হ্যাঁ, এটাকে যখনই দূর করবে সেখানেই ওই আসনে ভক্তি এসে আশ্রয় নেবে। তাহলে হিংসা ছিল কার মহাভারতে? দুর্যোধনের, তাকে পরাস্ত হতে হয়েছিল। দীনতা ছিল পঞ্চপাণ্ডবের, অবশেষে সেই রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। হ্যাঁ, দেখি হাত তুলুন তো সবাই মিলে একসঙ্গে, প্রত্যেকে হাত তুলুন। যারা ঘুমিয়ে আছে তাদের হাতটা একবার তুলে দিন, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তুলুন তুলুন তুলুন, হ্যাঁ জাগিয়ে দিন, জাগিয়ে দিন। আপনারা পাশে আছেন, একটু সাহায্য করুন। হরি বল। হাত তুলে আমার সঙ্গে গাইতে হবে, তবে ঘুমটা ভাঙবে। আমার ওই বাবা বলছিলেন ঘুম ভাঙানোর জন্য, একটু ঘুমটা ভাঙিয়ে নি, তাই না? এরপরে আবার রাসে যেতে হবে, রাসে গিয়ে আবার গোবিন্দের সঙ্গে, গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিয়ে তাকে আবার নাচাতে হবে তো। গোবিন্দ বললেন আমাকে যে নাচাবে আমি নাচবো, তবে নাচাতে শিখতে হবে। ব্রজগোপীরা যেমন ভাবে নাচিয়েছিল গোবিন্দ সেইভাবে নেচেছিল। তাহলে ভক্তই পারে ভগবানকে নাচাতে, কারণ ভগবান বললেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় তবে খায়, ভক্ত দিলে খায়, না দিলে উপবাস যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে সবাই মিলে একসঙ্গে এই কলির যে ঘুম, এটাকে দূর করে দিয়ে প্রাণ ভরে হাতে তালি দিয়ে গাইতে হবে। কৃষ্ণ বলে বাহু তুলে, হাতে একটু জোরে জোরে তালি দিই। হ্যাঁ, দিলে কি হবে জানেন? আমাদের শরীরের অনেক রোগও সেরে যাবে। আবার কি হবে? অলসতা, জড়তা, সেগুলোও কেটে যাবে। তাই জোরে জোরে কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। হ্যাঁ, তালে তালে, বাহ, হরি বল।
নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। আহা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বাগান ভরে এই নামে গাওয়া। বল না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হাত তুলে হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বাগান ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। হাত তুলে চলে 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 মধুর বৃন্দাবনে যাও, বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। চলে 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 বৃন্দাবনে যাই, বলে 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 কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নামে গাও, বাগান ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। 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 জয় রাধে রাধে শ্যাম। হরি বল হরি বল। আজ মা লালাকে যেই না বলেছে যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিই, তাই আপনার কাছে আমি থাকবো না, আমি আসি বাবু, এই বলে ভিখারি চলে গেল। আর এদিকে লালা ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন মা। আহা, প্রবেশ করবার পর হঠাৎ একদিন লালা সমস্ত রাজ্য পরিদর্শনে যাচ্ছেন। এখন রাজ্য পরিদর্শনে যাবার কালে সারাদিন ধরে গ্রামের মধ্যে মানে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে। খাজনা আদায় করে যখন ফিরে আসছে মা, ঠিক সেই সময় দেখুন বৈরাগ্য কোথা থেকে আসছে। ওই যে বলল যে এই রাজমহলে এই জমিদার মহলে থাকলে কিন্তু ভগবানকে ভুলে যাব বাবু, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাই এতেই আমি গোবিন্দ সেবা দিই, আর আমি এসবের আমার কোনো প্রয়োজন নেই। লালা মনে মনে চিন্তা করলেন তাহলে এই জমিদারের এই মহলে থাকলে বোধহয় ভগবানকে ভুলে যেতে হয়। মনের মধ্যে ভাবতে 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 ভিতরে যাচ্ছে। ঘরের ভিতরে যাবার পর কিছুদিন পর ওই লালা খাজনা আদায় করবার জন্য সারাদিন ধরে গ্রামের গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে। বেলে অবসান কাল ঠিক সন্ধ্যা আগত, সেই সময় লালা পালকি চেপে ফিরছে মা। পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে। কি করেছে? বেলে অবসান, পশ্চিম দিকে সূর্য ঢলে পড়েছে। ঠিক সেই সময় পালকি চেপে যখন লালা আসছে বাবা, ঠিক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে লালা। কি প্রতিধ্বনি শুনছে? ঠিক সন্ধ্যা আগত সেই সময় রজক কন্যা মানে যারা কাপড় কাচে তাদেরকে বলা হয় ধোপা বা রজক। এই রজকের কন্যা চিৎকার করে বাবাকে বলছে, বাবু গো বেলা যায়, বাসনায় আগুনে দাও। আগেকার সময় তো এত মেশিন ছিল না, এত ডিটারজেন্ট ছিল না। কলার পাতাকে শুকিয়ে বাসনা করে সেটাকে বাসনা বলে। এবার ওই বাসনাটাকে পুড়িয়ে যে ছাইটা হতো ওই খার দিয়ে
কাপড় কাচা হতো মা। এখন মেয়ে চিৎকার করে বলছে, বাবু গো বেলা যায়, বাসনায় আগুনে দাও। আর সেই প্রতিধ্বনি ঠিক সন্ধ্যা আগত, সেই সন্ধিক্ষণে শুনছে লালা। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা বেয়ারা, পালকি থামাও। কে? একটু পালকিটা থামাও। নিচে নেমে ছুটতে ছুটতে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা তুই আমায় কি বললি? আমি যেন শুনলাম তুই বললি বেলা যায়, বাসনায় আগুন দাও। রজকন্যা বলছে, বাবু আমি তো সে কথা বলিনি। আমি না না, তুই তো এটাই বললি, এই তো বললি বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস মা, কামনা বাসনার পিছনে সময় দিতে দিতে আপন কাজ ভুলে গিয়ে আপন জনকে ভুলে গেছি মা। ঠিক বলেছিস তুই, আর আমি থাকবো না, আমার সময় চলে এসেছে, এবার আমি চলে যাব নিজের কাছে, নিজের ঘরে। মা বেশ। ছুটতে ছুটতে পালকি চেপে ঘরে ফিরে গিয়ে নিজের কন্যা সুমতিকে বলছে, সুমতি দে মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি মা, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? আমি ওরে এই সংসার, এই ঘর, বিষয় সম্পদ সবে তোদের কাছে রইল, এবার আমার বিদায় দে, আমি যাই মা। বাবা কি হয়েছে তোমার? এমন করছো কেন? বলো কোথায় যাবে? আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে, কই না যাব রে
দেখ যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাদের জমিদারি, রইল এ ঘর বাড়ি। সবই কিছু ওরে ওই বৃন্দাবনে চলে যাব, এই সবই কিছু ছাড়ি আমি বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে। ওই না যাব আমি ওই কৃষ্ণ ভজনে। হরি বল। যাব আমি মধুর বৃন্দাবনে। ওই দেখ যাব আমি মধুর বৃন্দাবনে। চলে গেল মা, সর্বস্ব ত্যাগ করে হরিনাম কৃষ্ণ নামকে সার করে লালা চিরতরে মুর্শিদাবাদ ছেড়ে এবার বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর রইলেন না, অনেক সময় চলে গেছে, গোনা দিন ফুরিয়ে গেছে। কি আমাদের হাতে কতটুকু সময় জানেন আপনি? আমরা জানি কত সময় বাঁচবো? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? তাহলে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। লোকে বলে সময় মোটে কাটে না, বলে না অনেকে। আরে ভাই, টাইম মোটে কাটছে না। সত্যি কি কাটছে না? একবার ভেবে দেখুন না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা কি বন্ধ আছে? আমাদের একেবারে কপালে লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে কটা তুই নিঃশ্বাস প্রশ্বাস পাবি। অতএব তুমি কর্মটা ঠিকঠাক করতে পারো বা না পারো, সময় কিন্তু ঠিক পার হয়ে যাচ্ছে। তাই সময় কাটছে না বলা ভুল, সময় ঠিক কেটে যাচ্ছে। আর আমরা কি করছি? আমরা সুন্দর মানব দেহ পেয়ে হেলায় নষ্ট করছি সময়। সবারই পরমায়ু 7 দিন, এই 7 দিনের মধ্যে সবাইকে যেতে হবে। 7 দিনই আমরা বাঁচবো, তার বেশি 7 দিনের মধ্যেই মরবো, তাই না? মনে মনে ভাবছেন যে আমি কি অভিশাপ দিচ্ছি? না, 7 দিনে 1 সপ্তাহ তো, আর সেটাই আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে। আর এর মধ্যেই আমাদের একদিন চলে যেতে হবে। পরীক্ষিত জানতেন যে আমি 7 দিন এখনো বাঁচবো, কিন্তু আমরা সেটাও জানি না। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমাদের করণীয়টা কি? শাস্ত্রে বলিনি যদি রবি অর্থাৎ যদি থাকতে চাস, যদি রবিবারের পরের দিন কি এক এক করে বলুন মা, তাহলে তুমি সমঝে চলো। আর যদি সমঝে চলো তাহলে কি হবে? পরের দিন তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয় তাহলে বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয় তাহলে গুরু কৃপা হবে। আর গুরু কৃপা হলে শুক্র সহায় হবেন। আর শুক্র যদি সহায় হয়, পরের দিন কি শনির দশা কেটে যাবে। তাই গৌর হরি বল।